জান্নাত দেওয়ার পর সর্বশেষ একটা ইমানদার, সরিষা পরিমাণ ইমান আছে, ওরে ছাড়া আর কেউ জাহান্নামে নাই, লম্বা সময় জাহান্নামে থাকবে। ও জাহান্নামের ভিতরে দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে আপনার কিনারায় আসবে। যখন কিনারায় আসবে, আস্তে আস্তে কোনো মতে কিনারায় এসে পৌঁছে যাবে। তাও বলেন আলহামদুলিল্লাহ। কিনারায়, জাহান্নামের একদম কিনারায়, কিন্তু এখনো জাহান্নামে। তো আয়েশা কেমনে রয়েছে দেখেন, কিনারায় আয়েশা এমনি রয়েছে। হাদিস আসছে মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা আগুনের দিকে, এটাই তার শাস্তি। মানে চেহারাটা আগুনের দিকে, আগুন পুরাবে না কিন্তু আগুনের দিকে চেহারাটা এখন আছে, এটাই তার শাস্তি চলতেছে। এই আগুনের তাপে তার শরীরটা কালো হয়ে যেতেছে, শুধু তাপে, পুড়তেছে না, শুধু তাপে। তো ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিবে, ইয়া রব্বি কদ কাশাবানি রিহুহা, আল্লাহ জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে। ও আহরাকানি যাকাউহা, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আমারে পুরায়া দিছে। আল্লাহ কই কি বলবা বলো, ইসরিফ ওয়াজহি আনিন নার, মাবুদ তুমি আমার চেহারাটা জাহান্নাম থেকে ফিরায়া অন্য দিকে করে দাও। একটু কি চাই আল্লাহ, শুধু ফিরায়া দাও চেহারাটা। আল্লাহ কয় আর কিছু চাইবা? কয় না। আল্লাহ বলেন না, আল্লাহকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমাকে এই নিয়ামতটা দান করি তুমি আমার কাছে আরেকটা চাইবা। বান্দা জবাব দিয়ে বলবে লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা, মাবুদ ওয়াদা করলাম আমি তোমার কাছে আর কিছুই চাইবো না। কয় ঠিক তো? কয় জি ঠিক। আল্লাহ চেহারা ঘুরাই দিছে, সুবহানাল্লাহ। চেহারা ঘুরাই দেওয়ার পর বুখারীর বর্ণনায় পরের অংশটা নাই, এটা বুখারীর একটু। মুসলিম শরীফের হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, চেহারা ঘুরায় দেওয়ার পর ও তাকায় দেখে তু দাউলাহু শাজারা, দূরে একটা গাছ দেখা যায়। এত সুন্দর গাছ জিন্দেগিতে কখনো দেখে নাই। আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আদনিনি মিন হাযিহি শাজারা, আমার ওই গাছের নিচে নিয়ে যান। লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা, আমি গাছের ছায়া নিব। ওয়া আশরাবা মিন মাইহা, গাছের পানি পান করব। আল্লাহ বলে তুমি না ওয়াদা করলা আর কিছু চাইবা না? কয় মাবুদ এরপর আর কিচ্ছু চাবো না, খালি ওটার কাছে নেন। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর গাছের রস আছে, হাদিসে আছে রসালো গাছ। আচ্ছা দুনিয়াতে রসালো গাছ কি কি আছে হুজুর? খেজুর, তাল, আর আগাক বল নাকি? আচ্ছা যাই হোক, হাদিসে আসে না ওটা কি গাছ, শুধু একটু গাছের রসালো গাছ। ওই বান্দা ওই গাছের কাছে যাবে, যাওয়ার পর গাছের পানি পান করবে, গাছের ছায়া নিবে। জানেন কি বলবে এরপর? আল্লাহ আমারে যেই নিয়ামত দিছে দুনিয়ার পূর্বাপর কাউকে এত দামি নিয়ামত দেয় নাই। সে বল, এটা ওর ধারণা। জান্নাতে যারা আছে ও কি জানে এরা কত নিয়ামতে আছে? কিন্তু এর মনে হবে বাস খুশিতে আছে, আরামে আছে, আর কিন্তু কিছু চাইবো না। ওয়াদা সুম্মা তুদাউলাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, হঠাৎ তাকায় দেখে আরেকটা গাছ প্রথম গাছের চাইতে আরো বেশি সুন্দর। এখন কি কইব? রব্বি আদনিনি মিন হাযিহি শাজারা লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আমার ওই গাছের কাছে নিয়ে যাও, গাছের পানি পান করতে চাই, গাছের ছায়া নিতে চাই। আল্লাহ বলে তুমি না ওয়াদা করলা আর কিছু চাইবা না? ওয়াইলাকা ইবনা আদম মা আকদারক, ও আদম সন্তান আফসোস তুমি বড় গাদ্দার। কি কয় আল্লাহ? তুমি বড় গাদ্দার, তুমি না মাত্র ওয়াদা করলা, তুমি খালি ওয়াদা খেলাফ করো। আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন, বাস এটাই ওয়াদা, আর কিচ্ছু যাবো না, নিয়ে যান। আল্লাহ কইলা আল্লাহ কাইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি জানি তোমার এটা দেওয়ার পর তুমি আরেকটা চাইবা। কয় না মাবুদ আর কিচ্ছু চাবো না, আপনি নেন। নিচে দ্বিতীয় গাছের কাছে পানি পান করছে, ছায়া পড়ছে। ছায়া নেওয়ার পর হঠাৎ দেখে তুদাউ লাহু শাজারা ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলায়াইন, আরেকটা গাছ আগের দুই গাছের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর। মজার ব্যাপার, এই গাছটা একদম জান্নাতের দরজার সামনে। এখন আমি অনুবাদ করতে হবে না, আপনারাই কইতে পারবেন। এখন কি কইব? লম্বা সময় চুপচাপ রয়েছে, কারণ অনেক ওয়াদা তো করছে। আল্লাহ ওইটার কাছে নিয়ে যান। বুখারীতে আছে রব্বি কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আমার জান্নাতের দরজার কাছে নেন। আল্লাহ কয় তুমি না কতগুলা ওয়াদা করলা, ওইটাই শেষ, আর ভঙ্গ করবো না। ফায়ুতিল্লাহা মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, এবার আল্লাহর সাথে অনেকগুলা ওয়াদা করবে, এবার অনেকগুলা করবে। আগে করছিল একটা একটা, এবার করবে অনেকগুলা ওয়াদা। স্কুলে স্যারের কাছে ধরা খাইছেন নি? খাইছেন তো। ধরা খাওয়ার পরে স্যারে যখন মারতে আসে বা আমগরে মারতে চেয়েছেন, আমিও পড়ছি আপনার 3-4 পর্যন্ত। তো মারতে গেলে স্যারেরে বা মাদ্রাসায় হুজুররা মক্তব মাদ্রাসা যখন পড়তাম, মারতে গেলে কি কইতাম? হুজুর আর না, করবি না তো না, যা কইতো আমরা কিন্তু এটাই কইতাম যে না সব। মনে মনে কি কইতাম? আজকে কোনো মতে মাফ করেন, পরেরটা পরে বুঝেছি। এখন ওই বান্দা আল্লাহরে অনেকগুলা ওয়াদা করবে, আল্লাহ
আপনি আমার দরজার কাছে নেন, কিচ্ছু চাবো না। আসলে কি জানেন, আল্লাহ ওরে মায়া করে রহমতের চাদরে আবদ্ধ করে আল্লাহ ওরে এইভাবে স্টেজ বাই স্টেজ সামনে নিতে। তো আল্লাহরে অনেকগুলা ওয়াদা করছে, করার পর দরজার কাছে নিছে। হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহ আইয়াসকুদা, এবার আর শর্মে কিছু কয় না, চুপচাপ রয়েছে। হাদিসে আসছে অনেকক্ষণ চুপ রয়েছে, কারণ এখন কি কইব। দরজার কাছে গিয়ে দেখে কি আপনার জান্নাতীদের কথার আওয়াজ আসতেছে, আর দরজা দিয়ে তাকায় দেখে বিশরে বিশাল বড় বড় সুন্দর মহল রাজপ্রাসাদ দেখা যায়। আমরা দুনিয়াতে যেমন মাঝে মাঝে বিভিন্ন সিটি দেখলে কি করি, যে এটা হলো আপনার নর্থ সাউথ গ্রিন সিটি, আনন্দ সিটি, কত সুন্দর সুন্দর সিটি, যে আরে এনে যদি একটা জায়গা হইতো, এরকম আমরা চিন্তা করি। ওখানে সে এত সুন্দর সুন্দর রাজপ্রাসাদ মহল দেখবে। মহল দেখার পর এখন কত কি চাইব, কয় না। ওই যে আগে ওয়াদা তো অনেকগুলা করছে, সাহস করে কয় আল্লাহ আদখিলনিল জান্নাহ, যাওয়ার হবে, আল্লাহ আমার জান্নাতে দিয়ে দেন, সাহস করে ফেলেছে। হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদউল্লাহ, বান্দা আল্লাহরে বলতে থাকবে আল্লাহ দেন দেন, আল্লাহরে বারবার বলতে থাকবে আল্লাহ জান্নাতে দিয়ে দেন, জান্নাতে দিয়ে দেন, জান্নাতে দিয়ে দেন, বারবার বলতে থাকবে। মা আর সন্তানের খেলা যখন দেখবেন, আপনারা দেখবেন বাচ্চা সন্তান মাকে বারবার বলে আম্মা দাও দাও, বারবার বলার পর দুনিয়ার মায়ের মনটা গলে যায়। তাহলে বলেন আমার রব তো ওই মায়ের চাইতে কোটি গুণ বেশি দয়ালু। বারবার বলবে আল্লাহ দেন দেন, আল্লাহ দেন দেন, জান্নাতে দেন। হাদিস আসছে হাত্তা দাহিকার রব, ওর বাচ্চা আমি সুলভ আচরণ দেখা আল্লাহ হাসি দিবে। কি করবে? আহা হাসি দিবে। হাসি দেওয়ার পর ওরে জান্নাত দিয়ে দিবে। এই কথা বললে আমগো নবীজি হাসে দিস। সাহাবীদেরকে কয় কিও সাহাবীরা, আমারে জিজ্ঞাসা করবা না হাসলাম কেন? সাহাবীরা কয় হুজুর আপনি কেন হাসছেন? আরে আল্লাহ যখন ওই বান্দারে বলবে তুমি জান্নাত দিলে আর কি কি চাইবা, তো বান্দা খালি ওয়াদা করবে। এক পর্যায়ে আল্লাহরে বলতে 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 ওর এই সমস্ত আচরণ দেখা আল্লাহ হেসে দিবে, তাই আমি নবী হাসলাম। জান্নাতে যাওয়ার পরে আরেক ঘটনা ঘটছে। সহিহ বুখারী 6571 নম্বর হাদিস। ভিতরে গিয়ে দেখি কি সবার যার যার আসন এলাকা নিয়ে সবাই দখল করে আছে। তো সবার তো এলাকা আছে জান্নাত। ওই ব্যক্তি আল্লাহরে বলে আল্লাহ ইন্নাহা মালআ, জান্নাত তো দিলেন, আমি থাকবো কই? সবার ঘর পরিপূর্ণ, আমি কই থাকবো? একবার আল্লাহ আবার কয় ফাদখুল, যাও। ওই ব্যক্তি কয় ইন্নাহা মালআ, আল্লাহ পরিপূর্ণ। তৃতীয়বার আবার কয় আল্লাহ পরিপূর্ণ। আল্লাহ কয় তামান্না মিন কাজা, তামান্না মিন কাজা, আচ্ছা চাও, ওটা চাও, ওটা চাও। আল্লাহ শিখিয়ে দিবে আমার কাছে এই এই নেয়ামত গুলা চাও, এই এই নেয়ামত গুলা চাও। তো এই এই নেয়ামত গুলা যখন চাবে, চাওয়ার পর হাত্তা তানকতিয়া বিহিল আমানি, তার আশা সব শেষ হয়ে যাবে। সব চাওয়া যখন শেষ, আল্লাহ বলবে এই যে এতগুলা নীলা দিলাম, এইগুলা রাখার জন্য তোমারও একটা রাজপ্রাসাদ দরকার। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, দুনিয়ার সমপরিমাণ একটা, এর মতো আরো 10টা, 11টা দুনিয়ার সমপরিমাণ। শুধু সামান্য ইমানের কারণে সর্বশেষ ইমানদার হিসাবে জাহান্নাম থেকে বের করে আমি তোমাকে এই সরিষা পরিমাণ ইমানের কারণে 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিক তোমাকে বানায় দিলাম। এই শেষ কথাটা বলার জন্যই আমার উদ্দেশ্য। ইমান সেদিন খুব কাজে আসবে। কথা বুঝে আসছে সবার? আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম শুনলাম